যেটা ভালোভাবে লাগানো হয় সেটা থাকে না, খারাপ ভাবে লাগানোটা বেশি ভালো থাকে, জানো তো। নমস্কার বন্ধুরা, ট্যাডি স্বাদ অমৃত বলে সবাইকে স্বাগত। তো আজকে আমরা রান্না করব শোলা কচু দিয়ে শিঙি মাছ পাতলা ঝোলে। তা আপনারা দেখে থাকুন আমরা কী করবো। আজকে সেদিনকে মাছ ধরেছিলাম, সেই শিঙি মাছ দিয়ে আজকে রান্না করবো। শিঙি মাগুর দিয়ে রান্না করবো আজকে শোলা কচু দিয়ে পাতলা ঝোল। তো চলুন আগে কচুটা তুলে নিয়ে গেলে দেখি কোন কচুটা ভালো আছে। এই তো আমাদের কচু বাগান, দেখি এখন কোন কচুটা ভালো আছে না আছে। দেখো একটা দুটো তুললেই হয়ে যাবে। হবে? হ্যাঁ, কোনটা ভালো দেখো। এই দেখো একটা মোট বড়টা দাও, এইটা তুলে দাও। এই যে বাবা দেখো কত আম হয়েছে জপের মধ্যে। এই জপটার মধ্যে বলে আমের নিচে আছে। এই কচুটা বড় আছে, তবে এই কচু তোলা যাবে নাকি? দেখো কচু গাছাবার কি লতি হয়েছে কি দেখো, বাগান হয়েছে লতি দেখো। লতি ভালো লতি, সব লতি দেখো, সব লতি। লতি দিলে রান্না করতে হবে, বুঝলে? হ্যাঁ, টেনে তুলে দাও, টেনে তুলে দাও। না ওই যে একটা আছে বড়, ওই যে দিয়ে পড়েছে। এটা তুলো না, গাছের সঙ্গে লতি আর আছে। সব হাতের কাছে জিনিস, টাটকা টাটকা একবারে। এই পরিষ্কার করে আমি খারাপ মাছও টাটকা, কচুও টাটকা একবারে। জানতো মাছ জানতো করতে। আর তুলি নাকি? হ্যাঁ, আর তুলি, এইটা তুলি। ওই যে বাঁকার পরে আছে দেখো বাঁকাটা। এখন কত ছোট গাছে আম হয়েছে আমাদের, কিরে পাবি এখন কত সুন্দর গাছ। এই ছোট বড় গাছ, এটা 12 মাস আম। এটা কত আম হয়েছে দেখো, বাপরে প্রচুর আম। হাত দিলে খেলে আম। একটা ছাতা বলে আমগুলো হ্যাঁ, ছোট ছোট হয়েছে। ওই পিছনে গাছটা আমগুলো দেখো বড় বড় ভালো হয়। চারিদিকে আম হয়েছে। আর সুপারি গুলো দেখো কত সুন্দর হয়েছে। সুপারি সে বিশাল সুপারি, সব গাছে সুপারি হয়েছে এখন আমাদের। সুপারি, নারকেল ফারকেল সব। কোনোটা বাকি নাই। কাঁচিটা কই গো? এটা আগে গোয়াটা পরিষ্কার করিনি। বাবারে মেঘটা করেছে, আজ হবে বৃষ্টি, প্রত্যেকদিন ওইদিকে আবার আজ মাছ হবে। জাল পাতা আছে। হুম, এই সিজনে মাছ ধরলাম আমরা কটা। প্রচুর মাছ ধরেছে আমরা। আমার ওই দিকে থেকে সেই মাছ কোথায়, ওই দিকের একটা ভালো জায়গা ছিল সেখানে যাবো। নিতাই গাছ এখানে এইটুকু যদি হবে, গাছটা কেটে দেবো পাতাটা। কিরকম? হ্যাঁ, আর দাঁত দরকার নেই তো? না হ্যাঁ, পাতা দরকার নেই। হ্যাঁ, হাতে লেগে গেলে চুলকাবে আবার। এই কচু কত বড় হয়েছে? এই যে কচু ডাঁটাগুলো খেতে ভালো লাগে। হ্যাঁ, দারুণ লাগে, মিষ্টি মিষ্টি লাগে খেতে, দারুণ লাগে। এটা ভালোই বড় হয়েছে কচু। ওইখানে আরেকটা আছে বড়। হ্যাঁ, তুলা ওটা দেবা। দেখি তুমি একটা লিস্ট শুনে কি হয় দেখো, ব্যাং এরকম হাওয়া দিলে দেখ, জলটা কত সুন্দর লাগছে দেখতে। ঢুকে যাবে কিন্তু। জানো সেদিন ওই যে কমলি শাকগুলো দেখছো, ওই জলে সাঁতরে সাঁতরে যায়, সব কমলি শাক তুলে নিয়েছিলাম। বাবা তুমি কচুটা ধোয়া, আমি একবার জালটা দেখে আসি, ঠিকঠাক করে দিয়েছি। চলা পাতা কাটবে নাকি? এটা না দাঁড়া, আমি এটা কেটে দেবো। আমি বড় বড় কেটে দিচ্ছি, কাটবো তো এখান দিয়ে, এটাতেই আমি বড় বড় কেটে দিচ্ছি একটা তরফ। একদম কচু কেটে নিচ্ছি, পরিষ্কার করে নিচ্ছি। চলো দেখি শুরু করে দিই। হ্যাঁ চলো। দারুণ সাইজ হয়েছে কচুগুলা। আর শোলা কচু, এতে কোনো গলাও চুলকায় না, কোনো কিছুই না, গলা শুকিয়ে নেই কিচ্ছু না। এটা তো সেদ্ধ করে দিলে হবে, পনিরের মতো আর পনির মতন হবে, কোনো কিছুই নেই। আর খেতে এত স্বাদ না, কল্পনার বাইরে। আমার কাছ থেকে দাও, কাছ থেকে দিয়ে যাও। ও যখন ছিল মাছ আজকে রান্না হবে। কবে ধরেছি মাছগুলোকে। এক সাইডে যাবে।
পাকা পাকা জিওল পাকা মাগুর ছিল সেদিনকে? হ্যাঁ, মাগুরটা ঘরের মাগুর? না না সেদিন সেই সেই কারেন্ট জালে ফেলে দিল যেটা, হ্যাঁ সেইটা কারেন্ট জালে যেটা ও কারেন্ট জ্বালা যেটা বেঁধেছিল না? সেইটা। ও। আর এই জিওলগুলো তো সেই ওইখানে পা গেছে। তাই মাগুর তো কোথাও পেলাম না, কাটি তো। ওই যে দিবে দেখো, এই কেক করছে। এই ছোট তো বেশি তেজ। হ্যাঁ, না কাটো। ক্যাচ কুচ করছে, আরে সব পালাবে এবার। দেখে বুঝে মাগুর মাছ এগুলো। দেখো জিওল যেটা, ডিম ভর্তি। ডিমগুলো কোথায় রাখবা? তাড়াতাড়ি নিয়ে আসবে ইয়েটা। কথা দাও। ডিমগুলো খাওয়া যাবে আর? দিয়ে নাও। ও ধরে নিয়ে চলে যাবে না? দেখ দেখ মাছের কাটায় কাটায় কি অবস্থা আছে না। সব মাছের ডিম দেখো। এখন সব মাছের ডিম হয়ে যায় এখন যে। এই ঝাঁটা কাটা আনতে হবে নয়? এটা মাগুর মাছটা তো? মাগুর মাছ আর এই কটা জিওল মাছ। মাছের গায়ে নালাগুলো ছাড়ায়নি। এই ঘষলে পরে সাদা হয়ে যাবে মাছটা, ছাই দিয়ে ঘষলে পরে সাদা হয়ে যাবে। মাগুরটা ভালোই বড়, খারাপ না। না দেশি মাগুর, নিজেদের হাতে ধরা জালে। সব পুকুরের বাসা মাছ এগুলো, সব পুকুর, সব আমার পুকুরে মাছ, সব আমার পুকুরে মাছ এগুলো, সব পুকুর বাসা মাছ। সব আমার পুকুরে মাছ এগুলো যা আসছে, মাগুর ফাগুর জিওল কই ফই যা আসছে। আর ল্যাঠা বাটা সব মাঠের। আর মাছটাকে পিস করে নিচ্ছি, বেশি বড় পিস করবো না, ছোট ছোট করে করবো। ছোট মাছ ছোট ছোট পিস। তেল হয়ে যায় মাছগুলোতে। ডিম হয়েছে না? 4 পিস মাথা নিয়ে 5 পিস 6 পিস হলো নাকি? এটা কি মাছ? এটা জিওল মানে শিঙ্গি, অনেকে আমরা বলি জিওল, অনেকে বলে মাছ, শিঙ্গি। অনেকে বলে শিং মাছ, শিঙ্গি মাছ। শিঙ্গি মাছের নামটা বেশি চালু। হ্যাঁ, শিঙ্গি মাছের নামটা বেশি চালু। তাই? শিঙ্গি মাছটা আর জিওল মাছের নাম চালু কম। অনেকে বলে শিঙ্গি মাছ, বেশিরভাগ মানুষ। এখন জিওলের কালারটা না কালো কুচকুচ হয়ে গেছে কালার। তখন লাল ছিল যখন ধরেছিলাম। এই লাল না হলুদ। আর এই বর্ষায় তো এখন সব মাছে ডিম হয়ে যাবে। 5 পিস হলো নাকি? দাদা এটার ভিতরে সেই পৈতে থাকে একটা, ওই পৈতেগুলো বের করে দিতে হবে। এটা হলো পেট ব্যথা হয় নাকি এগুলো খেলে? না, এগুলো খেতে নেই বাবা, খেতে নেই এগুলো। এগুলো পৈতে বলে। কই দেখ জাটার কাঠিতে আর ছোট ছোট হয়ে গেছে, আর মোটা থাকলে একবারে বেরিয়ে যেত। এই দেখ, এই যে এর বলে পইতে, ছোট করে দিয়েছে বলে ছোট বেরোলো। একদম বড় পিস থেকে বার করতে তো, তাহলে ভালো হতো। বড় পিস থেকে বার করলে বড় বড়। দুটো থাকে নাকি একটাতে? হ্যাঁ, এই যে দুটো শিল, এই যে এই যে একটা, এই দেখ এই একটা আর এই একটা, এটা পুকুর তো ভালো করে দিয়ে এলাম। না, ভালো করে ধুয়েছি, আবার ধুবো ভালো করে। দেখি এই দেখ, এবার এই যে লবণ দিয়ে ঘর থেকে ধুয়ে নেবো। কচু তুলে নিয়ে এসে মাছ কাটতে কাটতে জল চলে এসছে, প্রচন্ড জোরে জল চলে এসছে। এখন আবার কচুটা কেটে রান্নাটা শুরু করে দেবো।
মাছটা কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসছি। মাছটা ধুয়ে আনতে আনতে তো বৃষ্টি শুরু হয়ে গেল। কত জোর? বড় কচিটা কাটো বুঝলে, হ্যাঁ? এই বড়টাই কাটো, কেন ছোলা কচি তো ওই আমাকে এক দামের জন্য একদম। এটা লাগিয়ে দিলে আবার হয়ে যাবে না এটা? হ্যাঁ, এখানে কচু আছে। কচু আছে এখানে, ওটা তো কচু আছে। হ্যাঁ ওইগুলো ভাজা খেতে ভালো লাগে। ওখান থেকেও কাটবো, এই কেটে নিয়ে যাবো। আর এই বর্ষায় ছোলা কচি শরীরে লাগে না, বর্ষায় ছোলা কচি খায় নাকি? আর রিমঝিম বৃষ্টি পড়ছে এখন, আর বৃষ্টি পড়ছে, ভালোই বৃষ্টি চলে এলো। আমাদের বৃষ্টি বন্ধ নেই একদম। আবার আবার আজকে মাছ ধরবা যদি রানী। জোরে জল হলে মাছ হবে। দেখো, রান্না করতে করতে যদি জোর জল আরো জোর জল হয় তাহলে তো আরো কোনো মাছ ধরে নিয়ে যাবো। পুঁটি মাছ ধরবো। হ্যাঁ প্রতি মাছ ধরবো। পুকুর চচ্চড়ি। আমরা যে কদিন পেয়েছি নানান রকম মাছ পেয়েছি, একরকম মাছ পাই নাই। সব রকম মাছ পেয়ে যাবে, আর সব রকম মাছ পাই ভালো করে, সব রকম দিয়ে খাওয়া যায়। আজকে এই মাছের মধ্যে 3টা বড় মাছ আছে। শুধু বড় শোল পাই নাই, ছোট ওই। খানাগুলো পেয়েছি, বড় শোল পাই নাই। বড় শোল বেড়ে গেছে। বড় শোল বেরিয়ে গেছে, ও থাক। খানাগুলো আছে। থাকে নাকি তাই? আর এই একটা কচুতে তো এক গাবলা হয়ে গেল। এইটাতে কি আছে দেখি গো? ভিতরে আছে তো ফেলে দিলে যে কোথায় ফেললাম? ওই যে ভিতরে। না, রসে দিয়ে রয়েছে। আবার কাটবো। এটা ভাজাও খাওয়া যায়, এটা এটা ভাজা কারণ রেসিপি কচু ভাজা আর একটা করে শুকনো মানে কাঁচা লঙ্কা। শুকনো লঙ্কা ভাজা আর এই ছোলাকে দেবো। হ্যাঁ এক থালা ভাত খাওয়া যেত। একটা বুঝি তো হয়ে গেল গো, হুম? একটা বুঝি তো হয়ে গেল। হ্যাঁ, জামা চারটা কত থেকে হ্যাঁ একটা বুঝি তো হয়ে গেল। না, এগুলো একদম ইয়ে হয়ে যাবে। মাছ কচু সব কেটে গুছিয়ে নিয়েছি, রোদ ধরে দিয়েছি। এবার রান্না করবো শিঙি মাছ দিয়ে ছোলা কচু পাতলা ঝোল। তারপরে দেখতে থাকুন কী করে বানাচ্ছেন না বানাচ্ছেন। আমার কড়াই গরম হয়ে গেছে, এখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে ঢেকে নেবো। লবণ, হলুদ, তেল গরম হয়ে গেছে, এবার মাছটা ভেজে নিচ্ছি। হালকা ভেজে তুলে দিয়ে ভেজে পাঠিয়ে নেব। মাছ যদি নালা থাকে তাহলে মাছ থাকে। বড় মাছ তো নালা থাকে না, ওরা ফাটে কি করে? হ্যাঁ, কেমন থাকে? যত ছাল মতো হবে সেই মাছগুলো ছালগুলো ফাটবে। আর এই তো মাছটা তো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ভাজা তেলে পরে কচুগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো। এখানে একটু ঢাকা দিয়ে দেবো।
একটু সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিটের মতন। এখন তুলে নিই। এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আজকে তরকারিতে বেশি মশলাপাতি কিছুই দেবো না। মশলা যাবেই না। না, আজকে টাটকা সবজি, টাটকা মাছের তরকারি, মশলাপাতি ছাড়া। শুধু ওই তেলের উপরে মানে জিরে বাটা নাকি? এই জিরে অল্প একটু জিরে ধনে জিরে ভাজা। অল্প একটু হ্যাঁ, খেতে ভালো লাগে, খেতে যাবে না। আজকে কোনো মশলাপাতি দেবো না, শুধু এবার কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। আজকে কচুর ঝোলটা আমি বাড়িতে যেরকম করে রান্না করি মশলাপাতি ছাড়া, সেরকম রান্না করছি। লবণ দিয়ে দেবো। আর একটু হলুদ। আগুন কি নেমে গেল নাকি? না না, আগুন নিভে যায় না, কোনো আওয়াজ নাই। বৃষ্টির মধ্যে বাগানেতে কচু তুলে, বাগানেতে কচু তুলেছি। আর এই পুকুর বাসা মাছ টাটকা, তাই দিয়ে শোলা কচু দিয়ে পুকুর বাসা মাছ দিয়ে পাতলা ঝোল। ওই তো ভালো লাগে, একেবারে পাতলা করে না ঝোল। এখানে কটা কচু আছে বলো তো? একটা, 3টে তুলেছি, একটাতে হয়ে গেছে। কচুগুলো বড় তো সাইজ। ভালো ভালো কচু আছে। এইখান দিয়ে কোনো মশলা দেবো না, মশলা না দিয়েই পারবো। বাড়ি যেরকম রান্না করি আমি সেরকম রান্না করছি। তরকারি প্রায় হয়ে গেছে, এবার মাছ ভাজা দিয়ে সোমবার দিয়ে দেবো। মাছ ভাজা দিয়ে দিচ্ছি তরকারি। তরকারিটা এখন সোমবার দিয়ে দেবো, দিয়ে নামিয়ে নিচ্ছি সোমবার দেওয়ার জন্য। সোমবারে দিয়ে দেবো তেজপাতা, জিরে আর রাঁধুনি, রাঁধুনি আর জিরে আর একটা তেজপাতা। সাইজ একটাতে হয়ে যাবে আমাদের। তো মাছ দেখা যাচ্ছে না, মাছ শুধু কচুই দেখা যাচ্ছে। মাছ দিয়ে নিচে পড়ে গেছে। কচু বেশি হয়ে গেছে না তাও? না রে বাবা, ঠিক আছে। শোলা কচুর তরকারি হয়ে গেছে, এবার ভাজা জিরে ধনে গুঁড়ি দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ভাজা জিরে ধনে গুঁড়ি। কোনো মশলা বলতে এটাই খালি নাকি আজকে? হ্যাঁ, মশলা বলতে এই যে এইটুকু, আর কোনো মশলা নেই। আর সোমবারে দিলাম রাঁধুনি, তেজপাতা, জিরে। এই ডালের মতন, সে পরে সোমবারে দেয়। আজকে সব টাটকা টাটকা মাছ সবজি না, ওই জন্য ঠিক কোনো কিছু মশলা দিলাম না। টাটকা সব জিনিস, গরম ভাত, গরম মাছের ঝোল। ওখানে কচু দাও আমাকে। হ্যাঁ, ছোলা কচু আমার প্রিয়। মানে গলা চলে নেই কচুতে। মাছ একখান দিও না তাও ঠিক আছে, কচু আমাকে দেবা। যা গরম। আজকে যেরকম মাছ সেরকম তরকারি। হ্যাঁ, অনেক মাছ অনেক তরকারি। যা গরম গো। এত গরম কেন? আগুন দিয়ে রান্না করেছে। আগুন রান্না করেছে নাকি? কাঁচা লঙ্কা দিয়ে। কচুগুলো গলেছে কেমন বল? কচু এই দেখো, বুঝেছো? ঠিক আছে, দারুণ গলেছে।
টাটকা সবজি তো অত মশলাপাতি দিলে সেই সবজির কোনো টেস্টই থাকে না। আর মাছে কচু মনে হচ্ছে আমি পুরোটাই খেয়ে নেবো। তোমার তো প্রিয় তরকারি ছোলা কচু। আমার প্রিয় ছোলা কচু, আর এত সুন্দর হয়েছে কি বলবো, মানে তেল মানে মশলা কম আছে, কোনো কিছু নাই, দারুণ লাগছে খেতে। তোমার টাকটাকে চকচক করছে একবারে, পুরো চকচক করছে লাইট আলোতে, না তেল মাখে তেল মেখেছে ওই জন্য চকচক করছে। তেল ছাড়া আমি থাকতে পারি না বাবা, চান করলে আমাকে তেল মাখতেই হবে। দেখতে এত মাছ তো গরম। সেই চিংড়ি মাছের পাতলা ঝোল। আর আপনাদের অবশ্যই বলবো, যারা যারা ছোলা কচু ভালো খান তারা অবশ্যই বানিয়ে একবার এরকম খেয়ে দেখবেন। বাজারে অবশ্যই কিনতে পাওয়া যাবে এটা ছোলা কচু। আর যারা কচু ভালোবাসেন তারা অবশ্যই শিঙি মাছ দিয়ে মাগুর মাছ দিয়ে রান্না করে খেয়ে দেবেন, খুবই ভালো লাগবে। এরকম তেল মশলা কম দিয়ে খুবই ভালো লাগবে। অবশ্যই আপনাদের বলছি বারবার করে এরকম রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো হবে। আর আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমাদের পাশে থাকবেন। এই ভিডিওটা এইখানে শেষ করছি, আর মানে আর বেশি বড় করছি না, ভিডিওটা এইখানে শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।